সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল হামাস পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। গাজা যুদ্ধের নতুন মোড়, হামাসের প্রস্তাব পরীক্ষা করছে ইসরায়েল। এরপর জানাবো, যুদ্ধ শুরু হলে লেবানন ইহুদিবাদীদের জন্য জাহান্নামে পরিণত হবে, ফেরার কোনো পথ থাকবে না, হুঁশিয়ারি ইরানের। কোথাও সরে যাচ্ছি না, ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত থাকব, বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে পাকিস্তানে বোমা হামলায় সাবেক সিনেটর সহ নিহত 5। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। আলহামদুলিল্লাহ, শপিং সেন্টারে হঠাৎ ছুরি নিয়ে হামলা, ইসরায়েলি সেনা খতম। গাজা যুদ্ধের নতুন মোড়, হামাসের প্রস্তাব পরীক্ষা করছে ইসরায়েল। সর্বশেষ অস্ত্রবিরতি, পণবন্দি মুক্তির রূপরেখা নিয়ে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিক্রিয়া পরীক্ষা করে দেখছে ইসরায়েল। বুধবার রাতে ইসরায়েল এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী অফিসের মাধ্যমে গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে প্রসারিত এক বিবৃতিতে বলা হয়েছে, পণবন্দি মুক্তির রূপরেখা প্রশ্নে হামাসের যে মন্তব্য মধ্যস্থতাকারীরা পেয়েছে তা ইসরায়েলি আলোচকদের কাছে পৌঁছে দিয়েছে। সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ইসরায়েল মন্তব্যগুলো পরীক্ষা করে দিয়েছে এবং দেখছে মধ্যস্থতাকারীদের কাছে জবাব দিবে। হামাস পরে নিশ্চিত করে যে তারা তাদের সর্বশেষ দাবিগুলো দাখিল করেছে। তারা এক বিবৃতিতে জানায়, তারা যুদ্ধ বন্ধ করার সমঝোতা করতে অত্যন্ত আগ্রহী এবং আমরা মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি। হামাস জানায়, আমরা যুদ্ধ বন্ধ এবং গাজা উপত্যকা থেকে পূর্ণ প্রত্যাহারের লক্ষ্য নিয়ে কিছু ধারণা মধ্যস্থতাকারীদের দিয়েছি। তারা দাবি করছে তারা তাদের দাবির প্রতি নমনীয় হয়েছে, তবে ইসরায়েল প্রতারণা করা এবং পিছিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে কাতার ভিত্তিক হামাসের পলিটব্যুরো নেতা ইসমাইল হানিয়া কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সাথে ধারণাগুলো নিয়ে কথা বলেন। এতে বলা হয়, সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে তারা তুর্কি কর্মকর্তাদের সাথে আলোচনা করেছে। হামাস জানায়, চলমান প্রস্তাবগুলোর বিষয়বস্তু নিয়ে হামাস ইতিবাচক রয়েছে। গাজায় যুদ্ধবন্ধ এবং এখনো রয়ে যাওয়া 116 জন বন্দীকে উদ্ধারের জন্য 6 মাসের বেশি সময় ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সাফল্য আসেনি। বর্তমানে সূত্রে যে ধরে শান্তি আলোচনা চলছে তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসের শেষে দেখে উত্থাপন করেছিলেন। এটি ইসরায়েলের প্রস্তাব বলেই জানানো হয়েছিল। হামাস এই প্রস্তাবকে ইতিবাচক বলে অভিহিত করলেও ইসরায়েল তা গ্রহণ করার কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি। যুদ্ধ শুরু হলে লেবানন ইহুদিবাদীদের জন্য জাহান্নামে পরিণত হবে, হুঁশিয়ারি ইরানের, ফেরার কোনো পথ থাকবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্র দখলদারদের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা বের হতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন। গতকাল ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে সাংবাদিকদের কাছে সব কথা বলেছেন আলী বাকেরি কানি। ইসরায়েল সম্প্রতি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে নিয়ে দুপক্ষের মধ্যে মারাত্মক উত্তেজনা বিরাজ করছে। আলী বাকেরি কানি বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন খুবই শক্তিশালী ভূমিকা পালন করেছে, যা আন্তর্জাতিক এবং কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধটি করেছে। যুদ্ধ শুরু হলে লেবানন নিশ্চিতভাবে দখলদার ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা বের হতে পারবে না। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিত ভাবে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বলছে, গাজা আগ্রাসন বন্ধ করলেই শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ হবে। এদিকে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ 2 জেনারেল বিশ্বাস করেন যে বিশিষ্ট পণবন্দীদের মুক্তির জন্য স্থায়ী যুদ্ধবিরতি সর্বোত্তম পন্থা। তারা অবশ্য তাদের পরিচয় প্রকাশ করেনি। এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, হামাসের সর্বশেষ প্রস্তাবটি আগেরগুলোর চেয়ে ভালো হলেও হামাস এখনো স্থায়ী যুদ্ধবিরতিতে অটল রয়েছে, আর তা মেনে নেয় ইসরায়েলের পক্ষে সম্ভব হবে না। তাছাড়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চান না স্থায়ী যুদ্ধবিরতি। এমনকি হামাসের সর্বশেষ প্রস্তাবটি প্রাপ্তির কথা স্বীকার করতেই প্রধানমন্ত্রীর অফিস কয়েক ঘন্টা দেরি করা হয়েছে। কোথাও সরে যাচ্ছি না, ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত থাকব, বললেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে তার দুর্বল বিতর্কের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। নির্বাচনী দৌড় থেকে সরে যেতে তার উপর কার্যত চাপ বেড়েই চলেছে। তবে সব চাপ উপেক্ষা করে লড়াই শেষ পর্যন্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল তার প্রচারণা কর্মীদের সাথে ফোন কলে কথা বলেছেন এবং ডেমোক্রেটিক আইন প্রণেতা ও গভর্নরদের সাথে বৈঠক করেছেন। এ সময়
2024 সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। 4 বছর আগের মতো এবারের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে বিতর্কে অংশ নিয়েছিলেন এই দুই প্রার্থী। পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সীমান্ত ইস্যু, সামাজিক নিরাপত্তা, চাইল্ড কেয়ার, কংগ্রেস ভবনে হামলা ঘটনা এবং গর্ভপাত সহ বিভিন্ন ইস্যুতে তার কথা বলেন এবং সেই বিতর্কে বাইডেনের পারফরমেন্স ছিল অত্যন্ত দুর্বল। মূলত গত সপ্তাহে সেই বিতর্কের পর থেকে বাইডেনকে নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলেছেন 80 বছরের বেশি বয়সী বাইডেনের এবার আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়, কারণ তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না, বিতর্কের সময় প্রতিপক্ষের কথার জবাব দিতে পারছেন না। এছাড়াও ট্রাম্পও এ নিয়ে বাইডেনকে আক্রমণ করে বলেছেন, নির্বাচনী প্রচারণা শুরু থেকেই বাইডেনের বয়স এবং কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। এমন অবস্থায় গতকাল প্রচারণা কর্মীদের সাথে কথা বলার পাশাপাশি ডেমোক্রেটিক আইন প্রণেতা ও গভর্নরদের সাথে বৈঠক করেছেন বাইডেন। এর মাধ্যমে তিনি মূলত গত সপ্তাহে বিতর্কে নড়বড়ে পারফরমেন্সের পরে তাকে নির্বাচনী লড়াই বাদ দেওয়ার আহ্বানগুলো ঝেড়ে বাইডেন এই ফোন কল সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে। মার্কিন এই প্রেসিডেন্ট তার প্রচার দলের উদ্বিগ্ন সদস্যদের সাথে ফোনে কথা বলেছেন এবং তাদের বলেন তিনি নির্বাচনী দৌড় ছেড়ে কোথাও যাচ্ছেন না। পাকিস্তানি বোমা হামলায় সাবেক সিনেটর সহ নিহত 5। আফগানিস্তানের সাথে সীমান্ত সংলগ্ন এলাকায় রাস্তার ধারে পোতা বোমা একটি গাড়ি ভেদ করে বিস্ফোরিত হলে একজন সাবেক সিনেটর ও তার 4 সহযোগী নিহত হন। পাকিস্তানি পুলিশ এই কথা জানিয়ে দিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, সন্দেহভাজন ইহুদিবাদী উগ্রবাদীরা সমস্যায় জর্জরিত বাজাউর জেলায় হাতে তৈরি একটি বিস্ফোরণ ঘটাতে দুর্নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করেছে। তাদের লক্ষ্য ছিল পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য হিদায়তুল্লাহ খান, যিনি ঘটনাস্থলে প্রাণ হারান। বেআইনি ঘোষিত তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি এবং আইএস খোরাসান নামের ইসলামিক স্টেটের সাথে সম্পৃক্ত গোষ্ঠীর সাথে সংযুক্ত উগ্রবাদীরা এই হামলা চালিয়েছেন। তারা প্রায় বাজাউর এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের জেলাগুলোতে নিরাপত্তাহীনতা এবং নিরাপত্তা বাহিনী, আদিবাসী বয়োজ্যেষ্ঠদের এই রাজনীতিকদের লক্ষ্য করে হামলা চালায়। টিটিপি এই হামলায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তারা জোর দিয়েই বলেছে তাদের সহিংস অভিযান হচ্ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও তাদের জন্য যারা কাজ করছে তাদের লক্ষ্য করেই। বাজাউর এই বোমা হামলা ঘটনাটি এমন এক সময় ঘটল যখন পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লোকজন ওই অস্থির প্রদেশের অন্য অংশে ইসলামাবাদ থেকে প্রায় 100 মাইল উত্তর পশ্চিমে 2 সপ্তাহব্যাপী সন্ত্রাস বিরোধী যৌথ অনুশীলনে অংশ নিচ্ছিল। খাইবার পাখতুনখোয়ার পাব্বি শহরের জাতীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্রে 29 জন এই দ্বিপক্ষীয় অনুশীলন শুরু হয়। এতে 2 দেশের পদাতিক বাহিনী অংশ নিচ্ছে। গতকাল পাকিস্তানের সামরিক মিডিয়া শাখা ঘোষণা করেছে অনুশীলনের লক্ষ্য হচ্ছে সাব ইউনিট স্তরে সন্ত্রাসবাদ মোকাবেলার কৌশল বিনিময় করা। বিবৃতিতে বলা হয়, এই অনুশীলনের লক্ষ্য হল সন্ত্রাস বিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে অনুশীলন করা ছাড়াও সন্ত্রাস বিরোধী অভিজ্ঞতা সম্পর্কে পরস্পরকে জানানো। পাকিস্তানি সন্ত্রাসী আক্রমণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং সাম্প্রতিক মাসগুলোতে এতে শত শত বেসামরিক নাগরিক, সামরিক বাহিনীর লোকজন নিহত হয়েছেন। পাকিস্তানি সামরিক বাহিনী ও পুলিশ দেশের সহিংসতা আক্রান্ত এলাকাগুলোতে সন্ত্রাস বিরোধী অভিযান বাড়িয়ে তুলেছে এবং এতে টিটিপি অন্যান্য গোষ্ঠীর সাথে সম্পৃক্ত বিদ্রোহের হত্যা করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, শপিং সেন্টারে হঠাৎ ছুরি নিয়ে হামলা, ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর কারমিয়ালের এক শপিং সেন্টারে ছুরিকাঘাতে এক ইসরায়েলি সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। পুলিশ জানিয়েছে হামলাকারী কাছাকাছির প্রধানত আরব শহর নাহাফের বাসিন্দা। হতাহত সৈন্যদের একজনের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। গতকাল রাতে এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস নিহত সৈনিকের নাম সার্জেন্ট আলেকজান্ডার ইয়াকিমিনস্কি বলে জানিয়েছেন। 19 বছর বয়সী এই সেনা ইসরায়েলের নাহারিয়ার বাসিন্দা। হামলাস্থল শপিং সেন্টার থেকে প্রায় 30 কিলোমিটার 20 মাইল দূরে অবস্থিত ওই এলাকাটি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ইউনিফর্ম পরা এবং রাইফেল নিয়ে সজ্জিত 2 ব্যক্তিকে বারবার ছুরিকাঘাত করেছেন একজন ব্যক্তি। এরপর তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে সৈন্যদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান ওই হামলাকারী।